শেষ পর্যায়ে ঈমানের জন্য কিছু কথা বলে দেই, খেয়াল করে শোনেন। আমরা সব সময় শান্তিকামী, শান্তিপ্রিয়, ঠিক কিনা? আমরা কখনো কারো গায়ে পড়ে ঝগড়া করতে চাই, কিন্তু কেউ যদি সন্ত্রাসের হাত আমাদের দিকে বাড়াতে চায়, কেউ যদি আমাদের মাইক রুদ্ধ করতে চায়, কেউ যদি আমাদের মাহফিলে বাধা হয়ে দাঁড়াতে চায়, যে হাত নিয়ে আসবে সে হাত টেনে ছিঁড়ে ফেলা হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত বাঁচাও ঈমান, বাঁচাও দেশ। আমরা শান্তিকামী বিদায় এত বড় সন্ত্রাসবাদের জবাব এখনো আমরা দেই নাই, ঠিক কিনা বলেন? না হয় কড়াই গন্ডায় বুঝিয়ে দেওয়া হতো মাইক রুদ্ধ করার মতো সন্ত্রাসীর সাথে কেমন আচরণ করা হয়। এত বড় স্পর্ধা তোমাদের দিল কে? স্বাধীন সার্বভৌম দেশে এরকম করে মাইক রুদ্ধ করে হেনস্থা করা, কাউকে জিজ্ঞাসাবাদ করার অধিকার কারো? কথা বলেন কারো? যে সন্ত্রাসীর বাচ্চা এই কাজটা করেছে সে আমরা এখনো বলি শান্তির জন্য আমরা বলি তওবা করে তোমরা ভালো হয়ে যাও। আমরা ঝগড়া করতে চাই, কিন্তু স্পর্ধা যদি বাড়াতে বাড়াতে এমন পর্যায়ে চলে আসো তাহলে আমরাও ঘরে বসে থাকবো না, ঠিক কিনা বলেন? আকীদা, তোমার আকীদা তুমি তোমার দলিল দিয়ে বলো। সিএনজির সামনে তোমার দাঁড়ানোর অর্থই হচ্ছে তোমার ভিতরে দলিল নাই। আমার মাহফিল নিয়ে তোমার মাথা ব্যথার অর্থই হচ্ছে তুমি দলিল শূন্য, ঠিক কিনা বলেন? সাহস থাকলে এনাদগঞ্জ বাজারে দলিল নিয়ে বসো। 365 দিন আমরা বসতে রাজি আছি। আহলে সুন্নাত ওয়াল জামাত সব জালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নারায়ে তাকবীর। দলিল থাকলে কোনো মাহফিলে গিয়ে অথবা কোনো জায়গায় গিয়ে বাধা দেওয়ার দরকার হয়? আর বাধাও কি মেয়ে, এটা তো বাধা মনে করি না, আমরা বলছি না এইরকম কিছু সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার মতো হিম্মত ক্ষমতা আমাদের আছে, কিন্তু আমরা শান্তির কারণে এলাকায় অশান্তি করতে চাই। এবং আমার ভাইদের বলবো এই বিষয় নিয়ে আর কোনো বাড়াবাড়ির দরকার নাই। আমরা উদার হয়ে আমরা তার বিচার আল্লাহর কাছে দিয়ে দিচ্ছি, ঠিক কিনা বলেন? অশান্তি করার কোনো দরকার, বিশেষ করে সিএনজি শ্রমিক সংগঠনের ভাইয়েরা, এটা নিয়ে আর কোনো কথা বলার দরকার নাই। এটা প্রমাণ হয়ে গেছে দলিলে এরা পরাজিত। এজন্যই এরা গাড়ির সামনে দাঁড়ায়, এজন্যই এরা মাইকের সামনে দাঁড়ায়, এজন্যই এরা মাইক রুদ্ধ করার চেষ্টা করে। ওরা দলিলে পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। যদি দলিল থাকে আগামীকাল আসো, আগামীকাল পর্যন্ত থাকবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। বাঁচাও ঈমান, বাঁচাও দেশ। ও ভাই, দলিল নিয়ে কথা বলবো, কোনো বিশৃঙ্খলা নাই, ঠিক কিনা? আমরা একটা ঢিলও তোমাদের দিকে মারবো না। আমি জিম্মা নিয়ে বলতেছি, বিশেষ করে এখানে তো সাহেব কেবলা কুলতলি রহমতুল্লাহি আলাইহি হাতে ঘোড়া সংগঠনের সদস্যরা আছে, ঠিক কিনা? আল্লাহর ওলিতে বিশ্বাসী লোকেরা কখন উশৃঙ্খল আচরণ করে না। এজন্য আমাদের বিশ্বাস আছে আমরা বললে তালামিজ এবং আল ইসলাম কর্মীরা কখনো বাজে আচরণ করবে না। আমাদের তরফ থেকে অসহযোগিতা থাকবে না, সহযোগিতা থাকবে। যদি তোমার সৎ সাহস থাকে, গত বছরও বলছি, ওমা ফোন করে কয় অনলাইনে বসেন, আমার মোবাইলে দলিল দেন। মূর্খের চূড়ান্ত পর্যায়ে আছে, সূরা ফাতিহা বলতে পারে না, বলেন আমি তার মোবাইলে কি দলিল দিব? এই এলাকার 2-3টা মাতাল ফোন করছিল, আমারও ফোন করছে গত বছর, আমি তার আগের বছর। আচ্ছা থাক, ওরে আমি কি দলিল দিব বলেন? আমি তার এটাই বললাম, ভাই উপজেলা প্রশাসন থাকবে, তোমার আলেম নিয়ে আসো, আমার আলেম আসবে, আলেম কথা হবে ইন অ্যাডভান্স সিস্টেম। সে এটাতে রাজি না, কয় দলিল থাকলে আপনি আমারে দেন। মূর্খ, সূরা ফাতিহা পড়তে পারে না, তারে আমি দলিল দিয়ে কি দরকার, ঠিক কিনা বলেন? ও আমার কাছে দলিল চাওয়া মানে
ওর আলেমরে ও হাজির করতে চায় না, ঠিক না? ঠিক